নমস্কার, দানকার্সে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুতপা। এই মুহূর্তে যে বিশেষ বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি সেটি হচ্ছে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে একটি শীর্ষ বৈঠক হয়েছে। সেই বৈঠকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সূত্রের খবর, 3 সেনা প্রধান তথা নেভি, এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি 3 সেনা প্রধানকে দেওয়া হয়েছে পূর্ণ ক্ষমতা। তবে কি প্রত্যাঘাতের পথেই হাঁটছে ভারত, সেটা বলবে সময়। আজ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রথম যে বৈঠকটি হয় সেটিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, 3 সেনার প্রধান উপস্থিত ছিলেন। তারপরে আরও 2টি বৈঠক হওয়ার কথা রয়েছে আজ রাতেই তথা মঙ্গলবার রাতেই। একটি বৈঠক হওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, যেখানে খোদ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন, এবং অন্য বৈঠকটি হওয়ার কথা রয়েছে ইকোনমিক অ্যাফেয়ার্স সংক্রান্ত, যেটিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উপস্থিত থাকার বিষয়েও জানা যাচ্ছে। এই মুহূর্তে আরও একটা বিষয় যেটা আপনাদের জানাবো, আপনারা জানেন পেহেলগাঁও ঘটনার 7 দিন পূর্ণ হয়েছে আজ, এবং 7 দিন পরও দেশবাসী চাইছে প্রত্যাঘাত, দেশবাসী চাইছে বদলা নেওয়া হোক এই হামলার। যেটা সূত্রের খবর, বিভিন্ন সংবাদ মাধ্যম, সর্বভারতীয় সংবাদ মাধ্যমে আমরা যেটা দেখেছি, ভারতীয় সেনা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অপারেশন শুরু করে দিয়েছে, এবং কাশ্মীরের আজ 42টি পর্যটন কেন্দ্রে, সেখানে ভীষণ উল্লেখযোগ্য বিষয় এটি, আজ কাশ্মীরের 42টি পর্যটন কেন্দ্রে সেখানে পর্যটকদের যেতে বাধা দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে কোনো একটি বিশেষ কারণে। তবে ভারতীয় সেনা কিন্তু দফায় দফায় বিভিন্ন অপারেশন চালাচ্ছে বলে এই মুহূর্তে খবর আসছে। আরও একটি বিষয় যেটা আপনাদের জানাবো, আজকের এই শীর্ষ বৈঠকের পরই যখন 3 সেনা প্রধানকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা থেকে আমরা সহজেই অনুমেয় করতে পারি যে কোন দিকে হাঁটছে ভারত বা কি পদক্ষেপ নিতে চলেছে ভারত। এবং পরবর্তী আরও 3টি, আজ গভীর রাত পর্যন্ত এই বৈঠক চলবে বলে জানা যাচ্ছে, দফায় দফায় এই বৈঠক। তারপরও যদি আরও কোনো কিছু বৈঠক থাকে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তবে দফায় দফায় একই দিনে সোমবারের পর আজ মঙ্গলবার 3টি বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর নেতৃত্বে, সেটি কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কোন দিকে হাঁটছে ভারত সেটা জানা যাবে খুব শীঘ্রই। সঙ্গে থাকুন।